মানুষ সবচাইতে বেশি ঈমান হারায় দুই জায়গায়, একটা হচ্ছে ভণ্ড পীরের কাছে আর একটা ভণ্ড নেতার কাছে। এই দুই জায়গায় মানুষ সবচেয়ে বেশি ঈমান হারায়। ঈমান হারাবার বেশ কিছু জায়গা আছে, তবে এই দুই জায়গায় আমি দেখেছি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ঈমান এই দুই জায়গায় হারায়। কখনো কখনো পীরকে এত বেশি সম্মান করে, পীরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারে আল্লাহ পর্যন্ত তুলে ফেলে দেয়। আবার ভণ্ড নেতার কর্মীরা ওই নেতারে এত বেশি তেল দেয়, তেল দিতে 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 আল্লাহর গোলামি বাদ দিয়া নেতার গোলামে পরিণত হয়ে যায়। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর ক্ষমতার মাঝে যদি আপনি কাউকে অংশীদার করেন তাইলে সাথে সাথে শিরিক হয়। জোরে কোন, সাথে সাথে কি হয়? সাথে সাথে শিরিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? আল্লাহ রেখাতে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার সবটুকুন আমি আল্লাহ তাআলার হাতে। তার মানে দুইটা আয়াত থেকে আমরা বুঝে নিলাম ক্ষমতা আছে কার হাতে? আমাদের সমাজে একটা শ্রেণী আছে, তাদের নাম আমরা দিয়েছি কাদিয়ানি। কাদিয়ানি সম্প্রদায়, দুনিয়ার সব মুসলমান একমত, কাদিয়ানি যারা হয় তারা কাফের হয়ে যায়। ঢাকার বকশী বাজারে কাদিয়ানিদের মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া জামে মসজিদ। আমি সেখানে গিয়েছিলাম আরো অনেক বছর আগে। আমি চিন্তা করলাম যে তাদেরকে আমরা কেন মুসলমান বলি না? আসলে তাদের আর আমাদের মাঝে বিপরীতটা কোথায় হয়, বৈপরীত্যের জায়গাটা কোথায়, এটা দেখার জন্য আমি তাদের মসজিদে গেলাম। আমি অবাক হয়ে দেখলাম তাদের নামাজ আমাদের নামাজ একই রকম, তাদের কোরআন আমাদের কোরআন একই রকম, তাদের আজান আমাদের আজান একই রকম, তাদের একামত আমাদের একামত একই রকম, কোনো আলাদা পার্থক্য পাইলাম না। এমনকি তাদের কালিমা যেটা আমাদের কালিমাও এটাই, কোনো পার্থক্য নাই। আমি চিন্তা করতে লাগলাম, তাইলে তাদেরকে আমরা কাফের বলি কেন? তাদেরকে আমরা মুশরিক বলি কেন? তাদেরকে আমরা কাফের বলি কেন? অবশেষে আমি দেখলাম তারা শুধুমাত্র রাসূলুল্লাহ শেষ নবী, এই শেষ কথাটুকু মানে না, বাকি সব মানে। আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী তোমাদের কোনো পুরুষের পিতা নয়, আমার নবী আখিরি জামানার পয়গম্বর, আর তিনি হচ্ছে শেষ নবী। আমার নবী কি শুধু নবী না শ্রেষ্ঠ নবী? শুধু শ্রেষ্ঠ নবী না শেষ নবী? আমার নবীর পরে আর কোনো নবী আসবে? তাইলে কেউ যদি দাবি করে রাসূলের পরে আরেকজন নবী আসছে, তাইলে কি ঠিক হবে? কাদিয়ানীরা বলে, আল্লাহর কথা সবটুকুনি আমরা মানলাম, শুধু খ আলিফ তা মিম এই চারটা অক্ষর আমরা মানলাম না। অর্থাৎ আল্লাহর সম্পূর্ণ কথাই সঠিক, তবে রাসূলকে আমরা শেষ নবী মানি না। শেষ নবী আমাদের আরেকজন নবী আছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। আমার ভাইরা, কাদিয়ানী আমাদের প্রসঙ্গ না, প্রসঙ্গটার দিকে লক্ষ্য করেন। কাদিয়ানী শুধুমাত্র কোরআনে কারীমের চারটা অক্ষর মানে নাই, যার ফলে দুনিয়ার সব মানুষ আমরা একমত তারা মুসলমান হতে পারে। এবার আপনি আপনার নেতার দিকে তাকান, যেই নেতা নির্বাচনের আগে মিছিলের সময় মঞ্চে ওইটা মাইকটা হাতে পায়া ভাষণ দেয়, শুরুতেই কর্মীদেরকে বলে, ভাইরা আমার, কোনো সালাম কালাম নাই, বিসমিল্লাহ নাই। কারণ অনেক নেতা বিসমিল্লাহ কইতে গিয়াও মধ্যখানে 3 পোল্টি খায়, আছে না নাই? বিসমিল্লাহির রহিম মধ্যখান দিয়ে রহমান বাদ, আগাত্তা মাতা মাতার তাগা কি লাগায় কি কয় আল্লাহ ভালো জানে। বিসমিল্লাহ ঠিক মতো বলতে পারে না, জনগণের সামনে দাঁড়ায় বলে, ভাইরা আমার, সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলার মতো নেতা তো আমাদের সমাজে নাই। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ 2 জায়গায় বারবার
করে বলেছেন, এক জায়গায় বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আরেক জায়গায় বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এক জায়গায় বলেছেন সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, আরেক জায়গায় বলেছেন সমুদয় ক্ষমতার মালিক আমি আল্লাহ। কাদিয়ানি যদি কোরআনে কারীমের একটা অক্ষর বাদ দেওয়ার কারণে মুসলমান থেকে বের হয়ে যায়, তাইলে তোমার নেতা যে কোরআনে কারীমের দুইটা আয়াতের অস্বীকার করে দিয়েছে, সে তো আরো আগে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। তুমি যদি তার পেছনে দৌড়াও, তোমার ইমানের হালত কি হবে ভাই? যার ফলে ভণ্ড নেতা যেমন ইমান চোর, ভণ্ড পীরও তেমন ইমান চোর, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর যারা ঈমান আনবে, ঈমানের সঙ্গে যারা জুলুম করবে না, এখানে জুলুম শব্দের অর্থ হচ্ছে শিরিক করা। জোরে কোন কি করা? আল্লাহ বললেন যারা ঈমান আনবে, ঈমানের সঙ্গে যদি তারা কোনো শিরিক না করে, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে তাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। গোটা দুনিয়াতে মুসলমানদের উপরে এখন নিরাপত্তা নাই, তার সবচাইতে বড় কারণ আমাদের ঈমান এখন আর ঠিক নাই। আরে আমাদের ঈমান যদি বদরি সাহাবীদের মতো ঈমান হতো, তাহলে 200 কোটি মুসলমানের দরকার হতো না। দুনিয়াতে মুসলমানের সংখ্যা এখন 250 থেকে 200 কোটি। আর গোটা দুনিয়ার অর্থনীতি, ব্যবসা, সমাজনীতি, রাজনীতি, সব মিডিয়া সেক্টর থেকে শুরু করে এভরিথিং কন্ট্রোল করছে ইসরায়েলে বসা মাত্র 57 লক্ষ ইহুদি। 200 কোটি মুসলমান দুনিয়া কন্ট্রোল করতে পারছে না, 57 লাখ ইহুদি ইসরায়েলে বসে দুনিয়া কন্ট্রোল করছে। আমাদের প্রথম কিবলা আল আকসা দখল করে নিয়েছে। আমরা তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছি না। তার কারণ হচ্ছে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ঈমান এখন আর ওমর ফারুকের মতো নাই, বরং মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ঈমান এখন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়ে গেছে। ওমর ফারুকের মতো ঈমান আমাদের নাই। তবে বিশ্বাস করেন মুসলমান, ওমর ফারুকের মতো ঈমান যদি মুসলিম বিশ্বের নেতাদের হয়ে যেত, আর আমাদের ঈমান যদি বদরি 313 জন সাহাবীর মতো হয়ে যেত, 57 লাখ ইহুদি, তাদের সাথে আমাদের জিহাদ করার কোনো প্রয়োজন নাই। আরে মুসলমান 200 কোটি যদি এক হয়ে ইসরায়েলের সীমান্তে একবার থুতু নিক্ষেপ করে, 57 লাখ তো ভেসে চলে যাবে। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শিরিক করা যাবে না। শিরিকের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জিরো টলারেন্সে আছি, কোনো টলারেট হবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে বললেন ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে তার পিতা আজরের সঙ্গে একবার তার সাক্ষাৎ হয়ে যাবে। ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারা, আজরের চেহারা থাকবে ধুলো মলিন। আজর হচ্ছে ইব্রাহিম নবীর পিতা। শিরিক এত ভয়ঙ্কর অপরাধ, শিরিক যদি নবীর ছেলে করে তাইলে জাহান্নামী, শিরিক যদি নবীর স্ত্রী করে তাইলেও জাহান্নামী। এমনকি শিরিক যদি নবীর বাবাও করে, ওই নবী লক্ষ লক্ষ উম্মত নিয়ে জান্নাতে যাবে, কিন্তু নিজের বাবারে নিতে পারবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের দেখা হয়ে যাবে। আজর ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, বাবা আজকে তুমি আমারে বাঁচায় দাও, মেহেরবানি করে তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার বাবারে বলবেন, আমি কি তোমারে বলি নাই আলাম আকুল লাকা লা তাসিনি, তুমি আমার অবাধ্য হইও না, দিনের পথে চলো, আল্লাহর পথে চলো, শিরিক ছেড়ে দাও, এই ওয়াজ কি আমি তোমারে করি নাই? বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বলবেন, ফাল ইয়াউমা লা আসিকা, বাবারে দুনিয়াতে বলেছো আমার ভুল হয়ে গিয়েছে, আজকে কিয়ামতের কঠিন ময়দান, মেহেরবানি করে আমারে বাঁচায় দাও, আমি আর আজকে তোমার বিরোধিতা করব না।
ইব্রাহিম আলাইহিস সালাম এই পর্যায়ে এবার আর বাবার সাথে কথা বলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহরে বলবে, আল্লাহ আপনি আমারে বলেছেন ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আয় আমার রব আপনি আমারে বলেছেন নিশ্চয়ই আপনি কিয়ামতের ময়দানে আমি নবী ইব্রাহিম খলিলকে আপনি অসম্মান করবেন না। আল্লাহ কয় হ্যাঁ বলছিলাম তো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আজকে যদি আমার সামনে আমার বাবারে জাহান্নামে দেন তাইলে আমি ইব্রাহিমের মান সম্মানটা থাকলো কই? আমি আর আমার বাবা বাজার দিয়ে হেঁটে যাচ্ছি, আমার অনেক সম্মান, সবাই আমারে দেখলে সালাম দেয়, আর আমার বাবারে দেখলে সবাই থু দেয়, জুতার বাড়ি দেয়। যদিও জুতার বাড়ি আমারে দেয় না, আমারে থু দেয় না, আমার বাবারে দেয়, কিন্তু আমার সামনে যদি আমার বাবারে কেউ অসম্মান করে, ছেলেকে যতই সম্মান করুক না কেন ওই সম্মান মূলত ছেলের গায়ে লাগে না, ঠিক কিনা? ইব্রাহিম নবী আল্লাহকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে, আল্লাহ যদি আমার সামনে আমার বাবারে আপনি জাহান্নামী দেন তাইলে আর আমার সম্মানটা রইল কই? সরাসরি তো বলতে পারেন আল্লাহ বাঁচায়া দেন, কারণ মুশরিকের জন্য দোয়া করা হারাম। একটু ঘুরায়া বলতেছে, আল্লাহ যদি আমার সামনে আমার বাবারে জাহান্নামী দেন তাইলে লজ্জা তো আমিও পাবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, উনজুর তাহতা রিজলাইক, ও ইব্রাহিম পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকালেন, তাকিয়ে দেখে তার বাবা যেখানে ছিল তার পাশে বাবার জায়গায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন বাবা আজর আর পাশে নাই, বরং তার পাশে একটা রক্ত মাখা ময়লা নোংরা মাখা একটা শূকর পড়ে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শূকরটারে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহরে বলবে, আল্লাহ আমার বাবা কই? আল্লাহ বলবে, ইব্রাহিম আমি কোরআনে আগেই বলেছি, আমি তোমারে আগেই বলেছিলাম হারামতুল জান্নাত আলাল কাফিরিন আলাল মুশরিকিন, যারা কাফির যারা মুশরিক আমি জাহান্নাম তাদের জন্য হারাম করে দিয়েছি। আবার তোমারে ওয়াদাও দিয়েছিলাম যে তোমার অসম্মান করব না। এখন তোমার সামনে তোমার বাবারে জাহান্নামে ফেললে যেহেতু অসম্মান হয়, তোমার সামনে তোমার বাবারে আর ফেললাম না, ওই ব্যক্তিরে আমি শূকর বানায়া দিলাম। এই শূকরটা তো আর তোমার বাবা না, শূকর বানায়া তারে জাহান্নামে দিলাম। তোমার অসম্মান হওয়া থেকে তোমারে বাঁচালাম, তোমার সম্মানও বাঁচালাম, আবার তোমার বাবারে জাহান্নামেও দেওয়া হইল, দুইটাই হয়ে গেছে। তার মানে আল্লাহ শিরিকের বিষয়ে এত বেশি কঠোর, শিরিক ছাড়া অন্য যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। কেউ যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে আমি আল্লাহ তাআলা তারে মাফ করব না, তবে ওয়া ইয়াগফিরু আমি মাফ করব মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া আমলনামায় যত গুনাহ রয়েছে আমি আল্লাহ যদি চাই আমি আল্লাহ সব মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলায় একটা কথা আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আল্লাহ যেমন কঠোর আবার আল্লাহ তেমন রহমান, আল্লাহ যেমন আজিম আবার আল্লাহ তেমন গফফার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, তোমার আমলনামায় যদি দুনিয়া সমপরিমাণ গুনাহ থাকে, তোমার আমলনামায় দুনিয়া সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি আমি আল্লাহর দরবারে হাজির হও, কিন্তু তোমার আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, জোরে ভালো করে বোঝেন কিসের গুনাহ না থাকে, আবার ভালো করে বোঝেন কিসের গুনাহ না থাকে। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি আমার সামনে এসেছো আমলনামা ভরা গুনাহ, দুনিয়ার সকল গুনাহ, তবে আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শিরিকের গুনাহ যদি তোমার আমলনামায় না থাকে আমি আল্লাহ তাআলা দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমারে মাফ করে দেওয়ার জন্য তোমার সামনে হাজির হব। আল্লাহু আকবার। ইসরাইলি রওয়ায়াত, ঈসা আলাইহিস সালাম একদিন যাচ্ছেন
ইন দ্য মিন টাইম শয়তানের সাথে দেখা। ইসরায়েলি রাওয়ায়াত। ঈসা আলাইহিস সালাম দেখলেন শয়তানের হাতে 3টা পোটলা। ঈসা আলাইহিস সালাম বললেন, যাও কই? কয়, দুনিয়ার বাজারে পোটলাগুলো বিক্রি করে দিয়ে আসি। শয়তান রে বলে, পোটলা বিক্রি করবা ভালো কথা, তোমার হাতে তো পোটলা 3টা, কি কি আছে বলো তো? শয়তান বলে, আমার প্রথম পোটলায় আছে জুলুম, আমার 2 নাম্বার পোটলায় আছে কৃপণতা, আর আমার 3 নাম্বার পোটলায় আছে হিংসা। মনে আছে? প্রথম পোটলায়, দ্বিতীয় পোটলায় কৃপণতা, দ্বিতীয় পোটলায়, তৃতীয় পোটলায় হিংসা। ঈসা আলাইহিস সালাম বলে, অবাক করা বিষয়, জুলুম, কৃপণতা, হিংসা জঘন্যতম কাজ, কার কাছে বিক্রি করবা? শয়তান বলে, প্রথম পোটলা জুলুমের পোটলাটা বিক্রি করব দুনিয়ার শাসকবর্গ এবং ক্ষমতাসীনদের কাছে। যার ফলে দেখা যায় দুনিয়াতে যখন যেই ক্ষমতায় চলে যায়, যারাই ক্ষমতায় থাকে, যারাই শাসনকর্তা হয়, দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুম ক্ষমতাসীনরাই করে। দুনিয়ার সব চাইতে বেশি জুলুম তারাই করে। তবে আপনারা মনে করবেন না ক্ষমতায় গিয়ে মানুষের উপরে জুলুম করে আপনারা পার পেয়ে যাবেন। এই বিশ্বাস থেকে বের হয়ে আসুন, দুনিয়ার কোন জালিম জুলুম করে চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকতে পারে নাই। সব জালিমকে দিন শেষে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? 2 নাম্বার বলে কৃপণতার পোটলা বিক্রি করবা কার কাছে? বলে, দুনিয়ার ধনীদের কাছে আমি কৃপণতার পোটলা বিক্রি করে দিব। যার ফলে দেখবেন অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক আল্লাহর পথে 10 টাকা দিতে 10 বার ভাবে। নাই? ওই বেটার চাইতে রিকশাওয়ালা ভালো আছে, ঠিক কিনা? এই ধনীদের কাছে কৃপণতার পোটলা বিক্রি হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম বলে, তাইলে হিংসার পোটলা কার কাছে দিবা? বলে, হিংসার পোটলা দিব কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদের কাছে। যার ফলে হুজুরদের মাঝে কিছু কিছু, সবার মাঝে না আলহামদুলিল্লাহ, তবে কিছু কিছু সংখ্যক আলেমের মাঝে হিংসা বেশি না কম? এই হিংসার কারণে আজকে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে পারে না। হিংসার কারণে কুমিল্লার একজন রত্নগর্ভ আলেম আজকে বছরের পর বছর মালয়েশিয়াতে পড়ে আছে, বাংলাদেশে আসতেও পারে না। এই হিংসার কারণে আলেম সমাজ এক হতে পারে না। আলেমরা এক না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জালেমের আলেমদের মাথায় বসে বসে কাঁঠাল খাচ্ছে। তবে কুমিল্লার মানুষ বিশ্বাস করেন, আলেম সমাজ বাংলাদেশে যদি কোনোদিন এক হতে পারে, কোন আলেম আর মাজলুম হয়ে কারারুদ্ধ হবেন না। আলেম সমাজ যদি বাংলাদেশে এক হতে পারে, দুনিয়াতে যদি আলেম সমাজ এক হয়ে যেতে পারে, দুনিয়ার কোন জালিমেরা আর আমাদের মাথার উপরে বসে নাচতে পারবে না। আমার ভাইরা শোনেন, এই 3টা পোটলা শয়তান দুনিয়ার বাজারে বিক্রি করে দেয়। সর্বশেষ হচ্ছে হিংসা। এই হিংসা থেকে আমাদের বের হতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, বলে আমিন। আরেকজনের বাড়ি নিয়ে হিংসা, আরেকজনের ব্যবসা নিয়ে হিংসা, আরেকজনের উত্তরোত্তর সমৃদ্ধি দেখে হিংসা। রাসূল বলেছেন, আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদ। হিংসুক যারা হয় সে মূলত হিংসা করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, বরং হিংসুক হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। সাপোজ ভাইয়ের 1 কোটি টাকা আছে, আমি হিংসা করতেছি, ব্যবসাটা ভালো চলতেছে, টাকা পয়সা ভালো কামাচ্ছে, অসুস্থ হয় না, আমি কিন্তু তাকে নিয়ে চিন্তা করতেছি, কিন্তু সে আমার নিয়ে চিন্তা করার সময়ও নাই, সে তার মতো আগায় যাচ্ছে। আর আমি তারে নিয়ে হিংসা করতে 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 আমার খাওয়া নাওয়া, আমার ঘুম বন্ধ হয়ে গেছে। এমন আছে না নাই? তো আপনি আরেকজন হিংসা কইরা কিচ্ছু করতে পারবেন না, বরং নিজের হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে যাবেন, ঠিক কিনা?